প্রিয় দর্শক, আবহমান গ্রাম বাংলার চিত্র যা আমাদের দৈনন্দিন জীবনে সচরাচর চোখে পড়ে না, অথচ এক সময় এই মাটি, এই আলো, এই বাতাস আমাদের প্রতিদিনের সঙ্গে ছিল। শহুরে জীবনের ব্যস্ততায় আমরা অনেকেই সেই মুহূর্তগুলোকে হারিয়ে ফেলেছি। ধুলোমাখা মেঠোপথ, গাছের ছায়ায় বিশ্রাম, মাঠে কৃষকের কর্মব্যস্ততা, এসব এখন শুধু স্মৃতির পাতায়। সেই স্মৃতিগুলোকে নতুন করে অনুভব করার জন্যই আপনাদের মাঝে এই ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর বরাবরের মতোই আমি মোহাম্মদ কাজল আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, আমি এখন সামনে যাব। ওই দূরে দেখা যাচ্ছে মোটরে পানি উঠাচ্ছে ফসলি জমিতে দেওয়ার জন্য। চলুন সেখানে যাওয়া যাক। প্রিয় দর্শক, দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ এবং মনোমুগ্ধকর দৃশ্য, যেটা দেখে মনটা জুড়িয়ে যায়। সেই ছোটবেলায় দেখেছি এইসব। আগে যখন গ্রামে বিদ্যুৎ ছিল না, তখন ডিজেল চালিত মেশিন দিয়ে এভাবে পানি উঠানো হতো। ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু ছেলেরা জমিতে কিছু একটা করাচ্ছে। চলুন দেখি তারা কি করে। কাছে যেতেই চোখে পড়লো কিছু ছেলে, কেউ বা পলিথিন হাতে, কেউ বা ব্যাগ হাতে। চাষিরা পেঁয়াজ উঠানোর পরে যে পেঁয়াজ অবশিষ্ট থাকে, অর্থাৎ ঘাসের মধ্যে লুকিয়ে থাকে, সেই পেঁয়াজ তুলতেই তারা ব্যস্ত। এদিকে আমার ছেলে তো অনেক খুশি, সে ওদের পেঁয়াজ তোলা দেখে সেও খুশিতে পেঁয়াজ তুলতে চাইলো। পেঁয়াজ পাচ্ছ? হ্যাঁ, কয় কেজি পাইছো? কই দেখি। ও, ওদের এই পেঁয়াজ করানো দেখে মনে পড়ে গেল ছোটবেলার কথা। ঠিক এইভাবেই পেঁয়াজ করাতাম আমরা। যখন আইসক্রিম আলা আসতো, পেঁয়াজ দিয়ে তার থেকে আইসক্রিম নিতাম। চলো যে আছে আর কাছে যাই। পেঁয়াজ পাইছো তোমরা? কি পেঁয়াজ? ছোট ছোট পেঁয়াজ। ও, অনেক পাইছো। তোমরা দুজন একসাথে তুলতেছো, এক ব্যাগে রাখতেছো? তো তোমার ব্যাগ কই? আছে আর ব্যাগ কই? তুমি ব্যাগে রাখতেছো না? তোমার নাম কি? সুন্দর না। এদিকে আমার বাচ্চাটা পেঁয়াজ করাবে বলে একটি ব্যাগের জন্য ওদের ব্যাগ টানাটানি করছে। তুমি ব্যাগ নিবা? ব্যাগ নিবা? চলো একটা ব্যাগ নিয়ে আসি দিতে পারো। ওই এখানে একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা নিয়ে। পরে দূরে একটা পলি ব্যাগ দেখতে পেলাম, তারপর ওই ব্যাগটা নিয়ে এসে আমার ছেলেকে দিলাম। সে ব্যাগ পেয়ে তো অনেক খুশি। সবার সাথে মিলে এখন সে পেঁয়াজ কুড়াবে। শিশুদের সরল আনন্দ ভরা মুহূর্তগুলো সত্যি অন্যরকম প্রশান্তি দেয়। আজ আমার ছোট্ট রায়ান
মাঠে গিয়ে অন্য বাচ্চাদের সাথে মিলেমিশে পেঁয়াজ তুলেছে। ওদের নিষ্পাপ হাসি, দৌড়াদৌড়ি, মাটিতে হাত রেখে প্রকৃতির সঙ্গে একতা হয়ে যাওয়া, এই দৃশ্য আমাকে অনেক বছর পিছিয়ে নিয়ে গেল আমাদের শৈশবে। প্রিয় বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে এই পর্বের আরেকটি ভিডিও নিয়ে আগামীকাল।